যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই মুহূর্তে সারা দেশবাসীর জন্য বিএনপির পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। আর দেশের মানুষ শুভাশিস এবং দোয়ায় এই নেত্রীকে ফিরে চাইছেন। দর্শক, স্বাগত জানাচ্ছি হাই কেয়ার ডায়াপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। আমাদের কথা আজকের পর্বে আমরা বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা, দেশবাসীর তার জন্য দোয়া কামনা এবং তার চিকিৎসার পরবর্তী অবস্থা এগুলো নিয়ে সাধারণ মানুষের মতামত শুনব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটি নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা, তখন শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। সংবাদ সম্মেলনটি বিজয়ের মাসে বিএনপির কর্মসূচি ঘোষণা নিয়ে হলেও বক্তব্যের শুরুতেই দলের চেয়ারপারসনের স্বাস্থ্য পরিস্থিতির খবর জানান মির্জা ফখরুল। সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। শুক্রবার রাত থেকেই খালেদা জিয়ার চিকিৎসার সাথে যুক্ত হন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2-2.5 ঘন্টা ধরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হয়ে দলটির মহাসচিব বলেন, সেখানেই সব কথা বলা আছে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি, এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানান দলটির মহাসচিব। অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন, এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। এদিকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যান বিএনপির একাধিক নেতা। তিনি যে শঙ্কামুক্ত সেটা বলতে পারবো না। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এর আগে সকালে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও এনসিপির নেতারা হাসপাতালে যান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে, সকলের কাছে দোয়ার আবেদন থাকবে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা তখন এটিএন নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন দেখা যাক সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে কি প্রত্যাশা করছেন। খালেদা জিয়া এখন আর শুধু বিএনপির কোনো সম্পদ না, খালেদা জিয়া এখন পুরো বাংলাদেশের সম্পদ। আমরা সবাই খালেদা জিয়াকে মন করি। আমরা এখন আর ওনাকে শুধু বিএনপির এই যে চেয়ারপারসন হিসেবে দেখি না। উনি আমরা যে ছোটো থেকে বড় হয়েছে, ওনার যে স্ট্রাগলটা আমরা দেখেছি সেটা তো আমরা সবাই দেখেছি, বাংলাদেশ দেখেছে। তো এখন আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই চাই দেশের নাগরিক হিসেবে, দেশের ভবিষ্যৎ একজন লিডার হিসেবে তিনি যেন ফিরে আসে, সুস্থ হয়ে উঠে, এটাই আমরা চাই। পুরো বাংলাদেশের জনগণকে একত্রিত করে রাখার ক্ষেত্রে ওনার যে অনবদ্য ভূমিকা, আসলে এটা আসলে অনস্বীকার্য। এই জন্যই আমি মনে করি যে এই জন্যই ওনার প্রতি সবাই খুব ফিল করছে যে না, ওনার দ্রুত আরোগ্য হয়ে দেশের জনগণের ভেতর ফিরে আসা দরকার এবং
ওনার অন্তত বেঁচে থাকাটা এই দেশের জন্যই খুবই প্রয়োজনীয়। তার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমার মনে হয় না যে দলমত নির্বিশেষে সেটা সবাইকে স্বীকার করতে বাধ্য হবে যে আসলে খালেদা জিয়ার যে কন্ট্রিবিউশন দেশের রাজনীতিতে সেটা কতটুকু ছিল, এবং বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি সেটা আমি মনে করি যে বাঙালি জাতির জন্য সেটা অপূরণীয় ক্ষতি হবে। দেশবাসীর সবাই ওনার অসুস্থ অবস্থায় উনি যাতে সুস্থ হন সেই দোয়া করেছেন আল্লাহর কাছে গতদিন, আজকেও বিভিন্ন জায়গায় দোয়া চলছে। ওনার মতো লোক বাংলাদেশের জন্য দরকার, ওনার নেতৃত্ব বাংলাদেশের জন্য দরকার। অবশ্যই আমরা সবাই আশা করি এবং সবাই দোয়া করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি ওনাকে যাতে আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, যাতে দেশ এবং জাতির জন্য উনি সেবা করতে পারেন, উনি সুস্থতা পান, সেটা আমরা চাই। ওনার সুস্থতা, ওনার নেতৃত্ব, যেহেতু তিনি প্রিভিয়াস একজন লিডার ছিলেন, সেক্ষেত্রে তার নেতৃত্ব আবার দেশকে সুসংগঠিত করবে আমি বলে আশা করি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, স্থিতিশীল হলে বিদেশে নেয়ার ব্যবস্থা রয়েছে। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আমাদের শুধু ফেনীর নেত্রী না, সারা বাংলাদেশের নেত্রী, আর আমাদের ফেনীর গর্ব। ফেনীতে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো হয়েছে ওনার মাধ্যমে হয়েছে। তো আসলে আমরা ফেনীবাসী অত্যন্ত মর্মাহত, এবং কি আমরা অত্যন্ত আসলে মানুষের অত্যন্ত হৃদয় বিদারক অবস্থায় আছে ফেনীর মানুষ। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের সকল ধর্ম মতের রাজনীতির বাইরে সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ। তো তার এই অসুস্থতায় অবশ্যই আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন। বেগম খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থ। এখন দেশের এই ক্রান্তিকালে ওনার সুস্থতা কামনা করছি, পাশাপাশি ওনাকে প্রয়োজনে বিদেশে নিয়ে তড়িৎ চিকিৎসা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। স্থিতিশীল হলেই তাকে বিদেশে পাঠানোর সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। চলুন এ ব্যাপারে আমরা বগুড়াবাসীর কথা শুনি, তারা এ ব্যাপারে কি ভাবছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তার শারীরিক পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। একটু উন্নতর দিকে, শারীরিক ব্যবস্থা একটু উন্নতির দিকে গেলে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে বিএনপি সম্পন্ন করেছে। আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে আবার তিনি দেশের কাজে ফিরবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, উনি বগুড়ার পুত্রবধূ। বগুড়া ওনার জন্য কাঁদছে। আজকে বগুড়ার উন্নয়নের যে ছোঁয়া, সামান্যতম ছোঁয়া লেগেছিল সেটা সেই সময়ে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তো আজকে বগুড়ার মানুষ চাচ্ছেন উনি ভালোভাবে সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসুক। ডাক্তাররা এবং দলের যারা আছেন তারা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করবেন, তবে আমরা দোয়া করি তিনি যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে যাতে ফিরে আসেন। আমরা বগুড়াবাসী আশা করি তার উন্নত চিকিৎসা প্রয়োজন। স্বৈরাচার হাসিনার সময়ে তিনি কোনো সুচিকিৎসা পাননি এবং তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তাকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হোক এবং তার চিকিৎসা নিশ্চিত করা হোক। বেগম খালেদা জিয়া অসুস্থ, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য লাভ কামনা করছি। দর্শক, সাধারণ মানুষ বলছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। তিনি নিজের যোগ্যতা এবং আপোষহীন ভূমিকার ফলে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন কোনো রাজনৈতিক গণ্ডিতে আর তাকে বাধা যায় না। এরকম একজন নেত্রীর বিদায় মানে সারা বাংলাদেশের রাজনীতির জন্য পরম কিছু হারানো। সাধারণ মানুষ বলছেন বেগম খালেদা জিয়া বারবার প্রতিকূলতাকে জয় করে ফিরে এসেছেন। এবারও তিনি সমস্ত প্রতিকূলতাকে জয় করে ফিরে আসবেন সাধারণ মানুষের মধ্যে। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়াকে খুবই দরকার বাংলাদেশের। শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে ঠিক একই সময় ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।